খাবারের সময় সামান্য ভুলের কারণে আমাদের হালাল খাবারগুলো হারাম হয়ে যাচ্ছে, সামান্য ভুল, অথচ এই ভুলগুলো আমরা সবাই করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, এই ভুলগুলোর মধ্যে এমনও কিছু ভুল আছে যেগুলো করলে তোমরা মুখের মধ্যে হাত ঢুকায়া এই খাবারগুলো বের করে দিবে। আল্লাহ রাসূল এত ভয়ঙ্কর ভাবে আমাদের কথাগুলো বলেছেন, অথচ আমরা তো বের করি না, বরং এইগুলো করতেছি অনেকে জেনে অনেকে না জেনে এগুলো করে এই সমস্ত খাবার নিয়ে আমরা আরো বেশি গর্ববোধ করতেছি। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আমাদের হালাল খাবার, হালাল ইনকাম করা টাকা পয়সা খরচ করে আমরা খাবার খাচ্ছি, এই খারাপ খাবার যদি আমাদের হারাম হয়ে যায়, এই খাবারগুলো যদি আমাদের কোনো উপকারী না আসতে পারে, তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের কি লাভ হবে বলেন? খুব মনোযোগ দিয়ে শুনে নেন। ইবনে মাজাহ শরীফের 3431 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বরে তোমরা হাতের অঞ্জলা, হাতের আজলা, এই আজলা ভরে কখনো পানি পান করবে না। আমরা অনেকে কিন্তু হাতের আজলা ভরে পানি খাই। আমরা উজু করার পরে বা ট্যাপ থেকে বিভিন্ন ভাবে যখন গ্লাস কাছে থাকে না বা খাওয়ার কোনো পাত্র থাকে না, তখন আজলা ভরে আমরা পানি খাই। এটা খাওয়া যাবে না। ইবনে মাজাহ শরীফ 3431 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো তোমরা ফু দিয়ে কোনো খাবার খাবে না। যখন আমরা কোন গরম খাবার খাই, বিশেষ করে চা, কফি, গরম দুধ বা গরম ভাত বা গরম তরকারি, যখন যেটাই খাচ্ছি না কেন সেটা যদি অতিরিক্ত গরম হয়ে যায়, এটা যখন আমরা ফু দিয়ে খাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এটা কখনোই খেতে পারবে না, এটা খাবে না। এখন বর্তমান বিজ্ঞান উন্নত হয়েছে, তারা বলছে যে আল্লাহ রাসূল মুসলমানদের নবী কেন এই ফু দিয়ে খাবার খাওয়াকে নিষেধ করে গেলেন? কেন সে ঠান্ডা করে খাবে, এটা খেতেই পারে, কিন্তু ফু দেওয়ার কথা কেন নিষেধ করলেন? মুসলমান বিজ্ঞানরা গবেষণা তো অবাক। তারা বলছে, মানুষ যখন ফু দেয়, এই নিঃশ্বাসটা যখন বের হয়ে আসে, তখন এই নিঃশ্বাসটা পুরাটাই বিষাক্ত। এটা বের হয় কার্বন ডাই অক্সাইড, পুরাটাই বিষাক্ত, বিভিন্ন রোগ জীবাণু এই নিঃশ্বাস দিয়ে বের হয়ে যায়। আর এটা যখন তার খাবারের পাত্রের মধ্যে চলে যায়, সেটা যদি ভাতের মধ্যে ফুক দেয়, ভাতের মধ্যে চলে গেল, দুধ, কফি বা বিভিন্ন পাত্রের মধ্যে গরম খাবারের মধ্যে যখন ফুক দিচ্ছে, ওই রোগ জীবাণু, ভয়ানক কার্বন ডাই অক্সাইড গুলো মিশ্রিত হয়ে তার শরীরের মধ্যে আবার এই বিষাক্ত জিনিসগুলো আবার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। বিজ্ঞানরা বলছে এজন্য হয়তোবা মুসলমানদের নবী ফু দিয়ে খাবার খাইতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী ছিলেন। এই তথ্য প্রযুক্তি ছিল না যে জামানায়, ওই জামানায় এত আধুনিক কথা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না। মুসলমান ভাইরা আমার, তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উপর হয়ে খাবে না। এটাও ইবনে মাজাহ শরীফের 3431 নম্বর হাদিস। একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3431 নম্বর হাদিসের মধ্যে, তোমরা কুকুরের মতো কখনো খাবে না, উপর হয়ে তোমরা কখনো খাবে না। এটা আল্লাহ রাসূল অপছন্দ করতেন এবং বারবার নিষেধ করেছেন। এ মুসলমান বন্ধু আমার, এজন্য আমরা যখন খাবো, অনেক মানুষ আছে শুয়ে থাকে উপর হয়ে, ওখানে যদি একটা গ্লাসে পানি খাওয়ার প্রয়োজন হয় তখন উপর হয়ে পানি খায়। আবার অনেক মানুষ শুয়ে থেকে মুড়ি খায়, শুয়ে থেকে বিভিন্ন খাবার খায়, বিভিন্ন কিছু উপর হয়ে খাওয়ার অভ্যাস অনেক মানুষের আছে। এটা যদি আপনার থাকে, আজকের আলোচনা শোনার পরে অবশ্যই চিরদিনের মতো আপনাকে ত্যাগ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আর সেটা হলো দাঁড়িয়ে খাওয়া। আমরা অনেকে দাঁড়িয়ে পান করি অথবা দাঁড়িয়ে খাই। দাঁড়িয়ে খাওয়া অথবা পান করা উভয়টি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা শয়তানের কাজ। অতএব আমরা কখনোই দাঁড়িয়ে খাবো এবং পান করব না, এটা আমরা ওয়াদা করে নিলাম আজকে। এরপরে 5 নম্বরে, এটাও তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনোই বাম হাতে খাবে না। বাম হাতে কখনোই তোমরা খাবে না, সবসময় ডান হাতে খাওয়ার চেষ্টা করবে। বাম হাতে খায় শয়তান। এর অনেক মানুষের ডান হাত নাই, সে বিষয়টা আলাদা, সে বাম হাতে খাবে। অনেক মানুষের ডান হাত ভেঙে গেছে বা সমস্যা বা প্রতিবন্ধী, কে ডান হাতে ইউজ করতে পারে না, তখন সে বাম হাত ব্যবহার করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু ডান হাত বাম হাত সবই ভালো আছে, কিন্তু সে ডান হাত রেখে দিয়ে বাম হাতে খাবে, আল্লাহ রাসূল এটা কখনোই পছন্দ করবেন না বা পছন্দ করেননি এবং আমাদের জন্য বারবার নিষেধ করেছেন। এজন্য ডান হাতে খাবো, আমরা দাঁড়িয়ে খাবো না, বসে খাবো, আমরা আজলা ভরে খাবো না, আমরা উপর হয়ে খাবো না, আমরা ফুক দিয়ে খাবো না। এই ফুক দেওয়ার হাদিসটা একাধিক হাদিসের মধ্যে আসছে। এটাও ইবনে মাজাহ শরীফের 3428, 3429, 3430, এই 3টা হাদিসের মধ্যে একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। এজন্য এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।